মৃত বাবার লাশ পাশে রেখেই সম্পত্তির লড়াইয়ে ব্যস্ত সন্তানরা। বাবার জানাজা ও দাফন নিয়েও মুখোমুখি ভাই বোনেরা। দুইবার কবর খোঁড়া হলেও সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের কারণে শেষ বিদায় হয়ে উঠে সংঘাতের মঞ্চ। অসুস্থ আমার, তারপর আমার বাবারা জানা নেই, আমার বাবার টাকা পয়সা সব আত্মসাৎ কইরা এখন আমার বাবারে ওরা ঘুমের ওষুধ খাবার মারিয়ালে পালাইছে। ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ৩ নম্বর ওয়ার্ডের নিহত জলিল পণ্ডিতের বাড়িতে। স্থানীয়দের ভাষ্য, জীবনদশায় 4টি বিয়ে করেছিলেন জলিল পণ্ডিত। মৃত্যুর আগে তার কিছু সম্পত্তি ছোট স্ত্রীর মেয়ের নামে লিখে দেন। সেই বিরোধকে কেন্দ্র করে কয়েকজন সন্তান পারিবারিক কবরস্থানে দাফনে বাধা দেন। পরে বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়া হলেও সেখানেও ওঠে আপত্তি। দিচ্ছে না, কয়ে যাও এই জায়গা কবর দিতে দিব না, ওরা বলে সব দিয়ে দিছে, যে আমারে দিছে আমার ভাই এদিকে কবর দিব, অন্য কারণে তোর বাবার কবর দে, এখানে কবর দিব না। এই মেয়ে ইয়ার আগে এই ভাই একটা মারছে, আবার এই ছেলে একটা মারছে, এখানে আবার কবর করতে হয়েছে, আমি বাধা দিছি মতন রুবেল, মনির, শফি, আলম এরা আমার মারছে। এক পর্যায়ে বাড়ির উঠানে লাশ রেখেই ভাই বোনদের মধ্যে শুরু হয় তর্ক, ধাক্কাধাক্কি ও হাতাহাতি। এখানে আমার পুরো কেন কবর দিবি একটা ঘরের সামনে? হ্যাঁ, পিছনে তো সার জায়গা আছে। এই কথার সাথে দেখেন আমার মানে চুলগুলো, রুবেল আমার চুলে ধরে ফিরেছে আর আমার ফোনটা দিয়ে বাড়ি দিছে পিছন সাইড। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতিতেও কয়েক দফা উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। আমাদের অফিসার ইনচার্জ মতো সেটা আইনগত ব্যবস্থা নেবে এবং লাশের ক্ষেত্রে আমরা আসছি, আইসে দেখি যে কি ওনার এই ডেকে। শেষ পর্যন্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর মধ্যস্থতায় বিরোধের অবসান হয়। সংক্ষিপ্ত জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন করা হয় জলিল পণ্ডিতকে। তবে সম্পত্তির বিরোধ যে একজন বাবার শেষ বিদায়কেও বিতর্কিত করে তুলতে পারে, সেই দৃশ্য হতবাক করেছে পুরো এলাকাকে। ইব্রাহিম রনি, স্টার নিউজ।